সম্মানিত ভিউয়ার্স, জব সলিউশন কিউ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা 22 থেকে 23টা রুলস আলোচনা করব, যে পার্টস অফ স্পিচ চেনার নিয়ম, সহজ কয়েকটি নিয়ম, এবং আপনি এক পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচে কিভাবে রূপান্তর করবেন, অর্থাৎ নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ করবেন, কিংবা অ্যাডজেক্টিভ থেকে সেটা অন্য কোনো পার্টস অফ স্পিচে কিভাবে রূপান্তর করবেন সেটি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এক নম্বর রুলস যেটি আছে, দেখুন যে যে সকল ওয়ার্ড বা শব্দ শেষে সি, সি ওয়াই, আই টি ওয়াই বা টি ওয়াই, নেস, উড, ডোম, শোন, এস আই ও এন, তারপর এন্স, এইচ, মেন্ট, টিএইচ ইত্যাদি সাফিক্স বা প্রত্যয় যুক্ত থাকে, তখন ইয়ে সাধারণত নাউন হয়। যেমন এডুকেশন বা এডুকেশন, এখানে টি আই ও এন আছে, সো টি আই ও এন থাকার কারণে এটা হচ্ছে নাউন। তারপর ইম্পর্টেন্স, এ এন সি আছে, এই জন্য এটা নাউন। ঠিক আছে, আপনার এডুকেশন, দে লাইক এডুকেশন, এখানে এই এডুকেশন হচ্ছে আপনার নাউন, কারণ হচ্ছে টি আই ও এন আছে। তো 2 নাম্বার দেখুন যে শব্দের শেষে এই বল, ও ইউএস বা আস, অ্যান্ড, ইএনটি, ইএনটি, এন্ড, এলই, এল, ফুল, ইয়ার, ইএসটি, আইভি ইত্যাদি থাকলে ওয়া সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে লিখে, ঠিক আছে? আচ্ছা, শব্দের পূর্বে যদি মোর, মোস্ট, লেস অথবা লেস থাকলে ওয়া অ্যাডজেক্টিভ হয়। চলুন একটু উদাহরণ দেখি। যেমন হচ্ছে বিউটিফুল, এখানে আছে এফ ইউ এল আছে, তো ফিউল যে ফুল আছে, আর এখানে দেখুন ফুল আছে, তো এই কারণে এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। বেস্ট, ইএসটি আছে, সো এই কারণে এটা আপনার এই যে ইএসটি আছে, ইএসটি সুপারলেটিভ ডিগ্রি, তাছাড়া এটা আপনার অ্যাডজেক্টিভ বলা হয় ডিগ্রিকে। তো এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্ট, টিএনটি আছে, ইএনটি, এখানে ইএনটি দেখুন, এই ইএনটি, তো এখানে ইএনটি থাকার কারণে এটা হচ্ছে আপনার সুপার, আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ। হিজ ফ্রেন্ড উইল নট ডলিগাল ম্যাটার, তো এখানে ডলিগাল, এখানে এএল আছে, এএল থাকার কারণে এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভের শেষে এলয় যোগ করে সাধারণত অ্যাডভার্ব হয়। ইম্পর্টেন্ট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে আপনি অ্যাডভার্ব করবেন। তো অ্যাডজেক্টিভ যে শব্দটা আছে তার সাথে এলয় যোগ করে দেবেন, তাহলে আপনার অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, একটা উদাহরণ দেখুন, এখানে আছে ছোলো, এখানে আছে সোলো, সোলোকে যদি এলয় যোগ করে দেন সোলোলি, তাহলে এটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, আপনার হচ্ছে হি ডিড নট ইট সোলোলি, ইট ওয়াজ সোলো। আচ্ছা, হি ডিড নট ইট সোলোলি, এটা আসলে সোলো ছিল, বাট হয়ে গেছে সোলোলি, অর্থাৎ এলয় যোগ করার কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, 4 নাম্বার, শব্দের শেষে টি, ডি, ই, ডি, এ আই এন, এফ ওয়াই, ই, ই এন, আই জে টি, সি এস ই, আই এন জি তে থাকলে ওয়া ভার্ব হয়। ইম্পর্টেন্ট, কিন্তু ভার্ব আসলে খুব কিন্তু টাফ ব্যবহার হয়ে যায়। আচ্ছা, ডি সাধারণত আমরা চিনি, ই ডি বা ডি থাকলে এই যে পাস্ট ফর্মে দেখলে আমরা বুঝতে পারি। তো বিল্ড, এটা হচ্ছে নির্মাণ করা, এটা হচ্ছে ভার্ব। এখানে কি আছে, এ আপনার হচ্ছে ডি আছে। আচ্ছা, বিউটিফাই, এটা এফ ওয়াই আছে, এখানে এই যে এফ ওয়াই, তো এফ ওয়াই থাকার কারণে এটা হচ্ছে আপনার ভার্ব। মেড, ডি আছে, এই কারণে এটা হচ্ছে আপনার মেড মানে তৈরি করা, এটা হচ্ছে আপনার ভার্ব। আচ্ছা, তারপর হচ্ছে 5 নাম্বার, শব্দের শেষে যদি সি, সি ওয়াই বাদ দিয়ে টি বা টি যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। ইম্পর্টেন্ট, দেখুন যে ইম্পর্টেন্স আছে, সি, ই আছে। আচ্ছা, সি এটাকে বাদ দেন, দেওয়ার পরে কি হবে, বলছে টি অথবা টি যোগ করুন। তো আমরা এখান থেকে সি, ই বাদ দিলাম, সি বাদ দেওয়ার পরে এন এর পরে যোগ করে দিলাম টি, তো ইম্পর্টেন্স থেকে ইম্পর্টেন্ট হয়ে গেল, তো এটা হচ্ছে আপনার ভার্ব হয়ে গেল। আচ্ছা, শব্দের শেষে যদি আই টি ওয়াই বাদ দিয়ে অ্যাডজেক্টিভ হয়, আচ্ছা, আচ্ছা সরি, অ্যাডজেক্টিভ হয়ে গেল আগেরটা। যেমন হচ্ছে পপুলারিটি, ঠিক আছে? তো পপুলারিটি হচ্ছে জনপ্রিয়তা, এখান থেকে আপনি যদি এই টি ওয়াইটা বাদ দেন, ঠিক আছে, তাহলে পপুলার হয়, আই টি ওয়াই, আই টি ওয়াই বাদ দিলে হয় পপুলার, আর এটা তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, শব্দের শেষে যদি নেস বাদ দিয়ে অ্যাডজেক্টিভ হয়, যেমন হচ্ছে অফুলনেস, এটা কিন্তু আপনার নাউন, আমি আবারও বলছি, এখানে আপনার যেগুলো আছে ইম্পর্টেন্স নাউন, পপুলারিটি নাউন, এবং হচ্ছে অফুলনেস এটাও নাউন, নেস আছে। তো আপনি যদি নেস থেকে বাদ দেন তাহলে অফুল থাকে, আর এটা তখন হয়ে যায় অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনি নাউনের যে চিহ্নগুলো আছে ওগুলো বাদ দিলে সেটা হয়ে যাচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি যে হুড, ডুম এগুলো বাদ দিলে আপনার কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। যেমন ফলসহুড, এখানে যদি ফলস হুড বাদ দেন তাহলে ফলস থাকে, তখন এটা আপনার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো আমি আবারও বলছি যে আপনার যেগুলা মানে নাউনের যে চিহ্নগুলো আছে লাস্টে থাকলে আপনার হচ্ছে নাউন হয়, সেই আপনার সব মানে সাফিক্স গুলো যদি না থাকে সেগুলো তখন কি হয়ে যাবে আপনার, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে দেখুন কানেকশন,
ঠিক আছে, কানেকশন এখানে আছে টি আইওএন বাদ দিলাম, তাহলে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। শব্দের শেষে যদি মেন থাকে তাহলে মেনটা উঠিয়ে দিলাম, এখন মেনটা উঠিয়ে দিলে কিন্তু কি হয়ে যাবে, আপনার হচ্ছে ভার্ব হয়ে যায়। এনজয়মেন্ট, এখানে এমইএনটি বাদ দিলাম, তখন হচ্ছে এনজয়, এটা তখন ভার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখুন শব্দের শেষে যদি এনস ওই যে এএনসি থাকে তাহলে এটাকে বাদ দিলে কিন্তু ভার্ব হয়ে যাচ্ছে, যেমন অ্যাকসেপ্টনেস। ঠিক আছে, এখানে যদি আপনার হচ্ছে এএনসি বাদ দেন তাহলে অ্যাকসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, শব্দের শেষে এজ যেটা আছে নাউনের শেষে, ওইটা এজ যেটা যদি বাদ দেন তাহলে ব্রেকেজ, এটা আপনার হয়ে যাবে ব্রেক, তখন এটা আপনার হচ্ছে ভার্ব হবে। আচ্ছা, শব্দের প্রথমে যদি ডি, ডিআইএস, আইএল, আইএম, আইএন, আইএন, আইআর, ইউএন, মিস ইত্যাদি প্রেফিক্স বা উপসর্গ থাকে তাহলে উহা বাদ দিলে বিবৃতাত্মক, বিবৃত অর্থবোধক বা এন্টিনিম হয়। যেমন ডিকন্টিমিনেট, দূষণ হতে মুক্ত করা, এটাকে যদি আপনি ডি বাদ দেন, এই যে ডি, ঠিক আছে, তাহলে কিন্তু এন্টিনিম হয়ে যাবে কন্টিমিনেট, মানে দূষণ করা। একটা ডিসকানেক্ট, এখানে যদি ডিসটা বাদ দিয়ে দেন ডিআইএস, তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বিরুদ্ধাত্মক হয়ে যাচ্ছে। ইমর্টাল, আচ্ছা, আই এম বাদ দিলে কিন্তু মর্টাল হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিই, তাহলে রুলসটা কি, ডিই আপনার সরি, ডিআইএল, সরি ডিস্টার্ব করছে, আইএম, আইএন, আইআর, ইউএন বা মিস ইত্যাদি প্রেফিক্স গুলো উঠিয়ে দিলে আপনার হচ্ছে এন্টিনিম হবে। ওকে, যে সকল ভার্বের শেষে আগে বি, ইএন, ইএম, আইএম ইত্যাদি প্রিফিক্স বা উপসর্গ থাকে তখন উহা বাদ দিলে নাউন বা অ্যাডজেক্টিভ হয়। ভার্বের শেষে আগে সরি বি, ই অথবা ইএন, ইএম, আইএম ইত্যাদি এই প্রিফিক্স বাদ দিলে সেগুলো কি হয়ে যায়, নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়। চলুন দেখি। বিফ, বি ফলোয়ার, আচ্ছা, বি ফলোয়ার এখানে দেখুন ফুল দিয়ে আচ্ছাদিত করা, এখানে যদি আপনি বি, এই বিটা বাদ দিয়ে দেন তাহলে ফ্লাওয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার এনাবল আছে, যদি আপনি ইএনটা বাদ দেন তাহলে অ্যাবল হয়ে যাচ্ছে, সামর্থ্য। ওকে, এখানে একটা খেয়াল করুন যে যে সকল ভার্বের পরে ইএন, আইএফ, ওয়াই, আইজেড ইত্যাদি সাফিক্স বা প্রত্যয় যোগ থেকে থাকে উহা বাদ দিলে নাউন বা অ্যাডজেক্টিভ হয়। যেমন ব্রডেন ছিল, এখানে যদি আপনি লাস্টে ইএন বাদ দেন তাহলে কিন্তু ব্রড হচ্ছে, তখন এটা নাউন অথবা অ্যাডজেক্টিভ হবে। সিগনিফাই, যদি আপনি এফ ওয়াই বাদ দিয়ে দেন তাহলে লাস্টে থেকে, তাহলে এটা কিন্তু আপনার কি হচ্ছে, নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ভার্ব থেকে আপনি নাউন বা অ্যাডজেক্টিভ করতে পারবেন। আচ্ছা, ভার্বের শেষে যদি ই থাকে আর ই বাদ দিয়ে ও আর সাফিক্স যোগ করে নাউন গঠন করা হয়, যেমন হচ্ছে ক্যালকুলেট, তো এখানে আছে ই আছে, তো ক্যালকুলেট থেকে আমরা কি করব, ইটা বাদ দিয়ে দেবো, এই ইটা বাদ দিয়ে ও আর যোগ করে দেবো ক্যালকুলেটর, তখন এটা হয়ে যাবে নাউন। আচ্ছা, ভার্বের শেষে যদি ডি থাকলে ডি বাদ দিয়ে এস আই ওএন সাফিক্স যোগ করে দিলে নাউন গঠন করা হয়। যেমন এখানে আছে কনক্লুড। ঠিক আছে, ডিইটা এক কথায় আপনাদেরকে অবশ্যই প্রথম যেগুলো আছে নাউন কিভাবে চিনতে হয়, অ্যাডজেক্টিভ কিভাবে চিনতে হয় সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে, তাহলে আপনার ইজি হয়ে যাবে। আবার ডি বাদ দিয়ে আপনি কি করবেন, এস আই ওএন যোগ করে দিবেন, তাহলে কিন্তু সেটা আপনার ভার্ব থেকে নাউন হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে ভার্বের শেষে যে ওয়াই থাকে এবং ওয়াই বাদ দিয়ে কি করতে হবে, ওয়াই বাদ দিলে আই আর যোগ করতে হবে, সাফিক্স যোগ করে নাউন গঠন করা হয়। আচ্ছা, যেমন হচ্ছে ক্যারি, ঠিক আছে, ক্যারি এখানে আছে ওয়াই আছে, ওয়াইটাকে বাদ দিবেন, কি বাদ দিয়ে কি করবেন, আই আর যোগ করবেন, অর্থাৎ ক্যারিয়ার। আচ্ছা, ওয়াইটা উঠিয়ে দিলেন, তারপর আই এর যোগ করে দিলে ক্যারিয়ার, তখন এটা হবে নাউন। আচ্ছা, ভার্বের শেষে যদি এসি থাকে এবং এসি থাকলে ই বাদ দিতে হবে, ঠিক আছে, বাদ দিয়ে আইওএন যোগ করতে হবে, সাফিক্স যোগ করে নাউন গঠন করা হয়, যেমন টেলিভিস। আচ্ছা, এই আপনার যে ভিস আছে, ভিস থাকার পরে আবার ইটাকে বাদ দিবেন, বাদ দিয়ে কি করবেন, আইওএন যোগ করে দেবেন, তাহলে হবে টেলিভিশন অর্থাৎ দূরদর্শন। ঠিক আছে। আচ্ছা, 13 নাম্বার, ভার্বের শেষে যদি আর টি থাকলে টি বাদ দিয়ে এস আইওএন সাফিক্স যোগ করে নাউন গঠন করা হয়, যেমন হচ্ছে আপনার ডাইভার্ট। তো ডাইভার্ট বা চিত্ত বিনোদন করা, এখানে কি আছে, আরটি আছে, তো আরটি থাকলে টিটা বাদ দেবেন, বাদ দেওয়ার পরে এস আইওএন যোগ করে দেবেন, তো এখানে দেখুন ডাইভার্ট জোন। ঠিক আছে, আমি প্রথমে কি করলাম, টিটা বা আরটি বাদ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে টিটা বাদ দিয়ে দিলাম, দিয়ে আপনার এস আইওএন যোগ করে দিলাম, তো ডাইভার্জন হয়ে গেল, এটা নাউন হয়ে গেল। 14 নাম্বার, ভার্বের শেষে এনটি থাকলে টি বাদ দিয়ে এসআইওএন সাফিক্স যোগ করে নাউন গঠন করা হয়, যেমন অ্যাসেন্ট, এখানে কি আছে, এনটি আছে, তো এখান থেকে টি বাদ দিতে হবে। আচ্ছা, টি বাদ দিয়ে এসআইওএন যোগ করে দেবেন, ঠিক আছে, অ্যাসনেশন, বা আপনি অন্যভাবে উচ্চারণ করতে পারেন, কোনো বিষয় না।
আচ্ছা, ভার্বের শেষে যদি আইটি থাকলে কি করতে হবে, টি বাদ দিতে হবে। একই কথা, এনটি বা আইটি থাকলে কি করবেন, এটা বাদ দিবেন, দিয়ে এখানে হচ্ছে ডাবল এস আইওএন যোগ করবেন। ঠিক আছে, যেমন হচ্ছে অ্যাডমিট, এখানে আইটি বাদ দিবেন, এখানে আইটি থেকে টি বাদ দিবেন, দেওয়ার পরে কি করবেন, এই যে ডাবল এস আইওএন যোগ করবেন। সো অ্যাডমিট ছিল অ্যাডমিশন, এটা নাউন হয়ে গেছে। আচ্ছা, ভার্বের শেষে যদি এটি থাকলে আপনি কি করবেন, ই বাদ দিয়ে আইওএন যোগ করে দেবেন, তাহলে কি হবে, সাফিক্স হয়ে যাবে, যেমন হচ্ছে নাউন হয়ে যাবে অ্যাক্সেলারেট। তো এখানে এটি আছে, তিনটা এটি অপারেটরের সঙ্গে সাদৃশ্য আছে, এবং আমরা ই বাদ দেব, বাদ দেওয়ার পরে কি হবে, তারপর আমরা হচ্ছে আইওএন যোগ করে দেবো, হচ্ছে অ্যাক্সেলারেশন, হচ্ছে বেগ বৃদ্ধি। আর 17, ভার্বের শেষে যদি ই থাকলে ই বাদ দিয়ে এই বল সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেমন ম্যাজিওর, এখানে কি আছে, ই আছে। সো মেজিওর, এটাকে যদি আপনি ইটা বাদ দিয়ে এ বি এল যোগ করেন, সে মেজারেবল হয়ে যাবে, যা পরিমাণ করা যায় এমন। আচ্ছা, ভার্বের শেষে যদি এটি থাকলে আপনি এটি বাদ দিয়ে কি করবেন, এ বি এল ই সাফিক্স যোগ করলে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেমন অ্যাপ্রিশিয়েট, এখানে এটি আছে। আচ্ছা, এটি বাদ দিয়ে এ বি এল যোগ করে দিলে আপনার হচ্ছে কি হবে, না, এ বি এল সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। তো এখানে দিয়েছে অ্যাপ্রিসিয়েশন, এটা নাউন হয়ে গেছে, জানি না এখানে কি মিস্টেক হলো। হাউএভার, ওকে। তারপর ভার্বের শেষে এফ ওয়াই থাকলে ওয়াই বাদ দিয়ে আই এ বি এল সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়, যেমন হচ্ছে ক্লাসিফাই, এখানে এফ ওয়াই আছে লাস্টে। তো এই এফ ওয়াই তে আপনি যদি বাদ দিয়ে কি করবেন, আই এ বি এল যোগ করবেন। তো এফ ওয়াই বাদ দিয়ে আই এ বি এল যোগ করলে সেটা হয়ে যাবে আপনার অ্যাডজেক্টিভ, ক্লাসিফিবল। ওকে। তারপর ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইটাকে কি করবেন, বাদ দিয়ে আইইডি সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেমন স্টেটিফাই। তো এখানে এফ ওয়াইটা বাদ দিবেন, বাদ দিয়ে কি করবেন, আইইডি যোগ করবেন, তখন স্টেটিফাইড, ঠিক আছে, স্থিরীভূত হয়ে যাবে। আচ্ছা, 21 নম্বর, ভার্বের শেষে যদি জিএসি ডিই থাকলে জিএসি ডি বাদ দিয়ে এসআইভি সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেমন ডিফিউজ। আচ্ছা, তাহলে কি আছে, এসি আছে, তো এসি এটা বাদ দিতে হবে, দিয়ে কি করতে হবে, এসআইভি যোগ করতে হবে, ডিফিউসিভ মানে ব্যাপক, তখন এটা কি হয়ে যাচ্ছে, যোগ করলে এটা আপনার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তো ভার্বের শেষে যদি ডিইউসি থাকে, ডিউস থাকলে ই বাদ দিয়ে, অর্থাৎ এখান থেকে ই বাদ দেবেন, বাদ দেওয়ার পরে টিআইভি যোগ করবেন, তাহলে সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেমন প্রোডিউস। তো ডিইউসি আছে, ডিউস আছে, তো এটাকে যদি আপনি কি করবেন, ই বাদ দেবেন, এই যে ই বাদ দিয়ে টিআইভি যোগ করে দেবেন, তো প্রোডাক্টিভ হয়ে যাবে, তখন এটা উৎপাদন। তো এই ছিল আসলে সংক্ষিপ্ত আলোচনা, যাতে পার্টস অফ স্পিচ সহজে চিনতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে রুলস দেখে অনেকে ঘাবড়ে যাবেন না, কারণ এগুলো আপনি যদি চর্চা করেন বারবার, কয়েকবার চর্চা করেন, তখন এগুলো আপনার আয়ত্তে চলে আসবে এবং ইজি হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।